নমস্কার বন্ধুরা, শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো লোটে মাছের বাটি চচ্চড়ি। লোটে মাছ বানাতে গেলে অনেক সময় ভেঙে যায়। আমি যেভাবে বানালাম সেই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, লোটে মাছগুলো একদম গোটা গোটা থাকবে, একটা লোটে মাছও ভাঙবে না। লোটে মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমাকে লোটে মাছ দরকার। লোটে মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ম্যারিনেশন করে নেবো। তার জন্য দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। এবার ভালো করে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। ম্যারিনেশন করা হয়ে গেছে, রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরের একটা নিজস্ব ফ্লেভার আছে, ফ্লেভারটা যখন বেরোতে শুরু করবে তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো কুচনো আলু। কিছুক্ষণ কষিয়ে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। মাছ মাখানোর সময় নুন দিয়েছি, সেই বুঝে নুন দেবো। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। একটু বড় সাইজের টমেটো একটা ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দেব। এবার মাঝখান থেকে আমি ম্যারিনেশন করা লোটে মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। মাছগুলো যখন সাজাবো মাছ বরাবর সাজাবো, চারিদিকে দেব না। উপর থেকে একটু ছড়িয়ে দিলাম রসুন, গোটা রসুন ছড়িয়ে দিলাম। এবার চারিদিক থেকে আমি লোটে মাছগুলোকে ঢেকে দিলাম কুচনো আলু দিয়ে। খুব ভালোভাবে মাছগুলোকে কভার করে নিয়েছি। এবারে একটা থালা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এবার আলুর সঙ্গে সুন্দরভাবে এটাকে মিলিয়ে নেব। যখন মেলাবো একদম হালকা হাতে মেলাবো, যেহেতু লোটে মাছটা নরম ভেঙে যায়। দেখুন বন্ধুরা, একটা মাছও ভাঙেনি, সব মাছগুলো গোটা গোটাই রয়েছে। এবার হালকা আছে এটাকে ঝোলটাকে একদম শুকিয়ে নেব। খুব বেশি নাড়াবো না, নাড়ালে মাছটা ভেঙে যাবে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের বাটি চচ্চড়ি।